দিন মনে একদম ফ্রেশ। আমার গ্রামের মানুষগুলো অনেক সুন্দর ফ্রেশ, বুঝছো বউ? চিন্তা করে না, শুনো, গ্রামের মানুষ দেখলে কাপড় গুনতে দিলে বা, কারণ শহর গ্রামে বেশ কম আছে না, ঠিক আছে? শুনুন, আর একটু গেলে আমরা বাইরে দেখা দেবো। গেলে আমরা বাইরে দেখো, না? কামাল ভাই, ভাবি নাকি? তো নতুন ভাবি। ভাবির চেহারা একটু দেখি। আরে বড়া, কি চেহারা দেখবি? বাড়িতে আইস। আচ্ছা তাহলে বাড়িতে যাইস, হ্যাঁ? আসো। কি রে, চেহারা চিনা চিনা লাগতেছে না? আরে সিনা সিনা মানে এটাই তো সেই মায়া যার জন্য আমরা দৌলতে যাইতে হইতো। তাহলে কি ঢাকার মাইয়া কি আমাদের গ্রামে আইছে তাহলে? হ্যাঁ, এখন তো আর খেলা ভালো হবে। এতদিন ঢাকা কষ্ট গিয়ে যাইতে হইতো, এখন আর কষ্ট করতে হবে না। ঢাকার পাখি গ্রামে মজা হবে। এর হচ্ছে আমার ঘর। এই দেখছো আমার বাড়ি? এখানে কিন্তু আর কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই। এখন তুমি রান্না করবা, তুমি খাইবা, ঠিক আছে? এখন তুমি বলো আমার বাড়ি ঘর দেখে তোমার পছন্দ হয়েছে কিনা? না? যাও, যাও। কি ব্যাপার, শহরে দৌলতি পাড়ার মাইয়া দিয়ে আমাদের গ্রামে? যাক, আমাদের জন্য ভালোই হয়েছে, কষ্ট করে আর শহরে যাইতে হইব না। তো কেমনে কেমনে আমরা বাইডারে পড়াইলেন? ভাইজান, আপনাকে দুইজনে পাই ধরি, এই কথা আপনারা কাউরে করেন না। এই কথা যদি কামাল জানতে পারে, আমার সংসার ভেঙে যাইবো। না না না, কেউ জানবো না। কাউরে যদি বলি তাহলে তো আমাদেরই লস, ঠিক না? আমরা যা চাই তা পাইলে তো আমরা কাউরে বলার দরকার নাই। হ্যাঁ, ঠিকই তো কইছে। তাহলে আমাদের আবদারগুলো মাঝে মধ্যে রাখবেন, আপনিও খুশি আমরাও খুশি, আর কেউ নাও জানলো। ফাঁকে দা তুমি টাকাও পাইলা, সংসারও ঠিক থাকলো, সবই ঠিক থাকলো। আমরা যেই কাজটা বন্ধু ঢাকা গিয়ে করতাম, এই কাজটা এখন এখানে করবো। হ্যাঁ, সেসব কথা কইতেছেন আপনারা? হ্যাঁ, আপনাকে মাথা ঠিক আছে? আমি হলেন একজনের বউ, আর আমি ওই পথ ছাইরা দিছি। দেখেন, আমার সংসারটা ভাঙেন না, প্লিজ এমন করেন না। আপনারা দুজন তো আমার বড় ভাইয়ের মতো, আমার সংসারে টিকাই দেন। আরে কামাল জানবো না তো? কামাল কেন বন্ধু, কি বলো? কেউই জানবো না। হ্যাঁ। তুমি আমাদের কথা রাজি থাকলে কেউ জানবো না। আমরা আগে যা চাইতাম পাইতাম, এখন তা পাইলে নিছি। দেখেন ভাইজান, আমি অনেক কষ্ট করে একটা সংসার পাইছি। আমি জীবনে ভাবতে পারি নাই আমার কপালে সংসার আছে। এখন যদি একটা সংসার পাইছি, আপনারা দুজন আমার সংসারটা ভাঙেন না। আল্লাহ দুটো পাই ধরে। দেখছস জামাক, দেখছস? আরে সমস্যা নাই বন্ধু, ঠিক হয়ে যাবে। চল। আরে কি করতেছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। কি গো, তুমি কি ডাকতে আসছো? জি স্যার। ও না, আমি গ্রামের ফুলাবানেরটা শুনছি যে ধার্মে গ্রাম আছে। হ্যাঁ, আমিও তো চাইছিলাম আইবার লাগিয়া। তুমি কি কো? কি কইতেছেন স্যার এইসব আপনি? আরে কয়ে ফেলাও, আমরা তো গ্রামের কোনো মানুষে জানতো না। যা করুম তুমি আর আমি, তোমার বিনিময়ে তোমার অনেক কিছু দেওয়া হইব। দাদা শুনেন, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি আমার লোকে এমন কথা কইতে পারেন না। এরপর যদি আপনি আমার সাথে এমন করেন, আমি তো এলাকায় আপনার নামে বিচার দিব। আরে যে বুড়ে বুড়ে করতেছো না, আমার মনটা গুলো না বুড়ে হয়েছে না, বুঝুনি? দেহ তুমি একবার চিন্তা ভাবনা কইরা কি করবা। ও সুরের মালিক বড় গলা, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। দিনকার মানুষ ভালো যাইতেছে কামাল, হ্যাঁ? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই,
বিয়া করছে তো? জি ভাই, বিয়া করে ঢাকা শহর তো বউ নিয়েছি ভাই। সবই জানি, ঢাকা শহর থেকে বউ নিয়ে আসছ। জি ভাই। তোর বউর ব্যাপারে অনেক কিছু জানি। এটা কি কোন ভাই, কি জানেন ভাই? আমি তো ভাই মাত্র 2-3 দিন হলো বিয়া করে বউ নিয়েছি। যে একটা বাপ বুঝাইতেছে যে কোনো কিছুই জানে না। এই হুন, খবর কম লইস। আমরা কিন্তু দলীয় দিয়ে আর আশপাশেই থাকতাম, বুঝছস? আর এই যে তোর বউ যে দলীয় দিয়ার মেয়েদের কি করতো হোস্টি নষ্টি, শোন, এলাকাটা নষ্ট করিস না, ঠিক আছে? তোমার বউর কাস্টমার আমরা গ্রামও আছে, 1-2 না, 2-4-5 আছে। কি ও কাহা তুমি না বুঝা কোথা আছো কেরে? তুমি তো জানি এইরকম করতেছো। সোজা চলিস, আর কিছু কইলাম না, ঠিক আছে? এলাকার মান সম্মান যাতে ঠিক থাকে। দলীয় দিয়ার প্রতিটা বিয়া করে বলিস। আচ্ছা ভাই লইন। হ্যাঁ কামাল ভাই। আরে বাবা রে বাবা, আমরা দিকে যেমন সাইবার মনে হইছে না। দেখ ভাই, কি করবে ক? আমার তার আছে, বাড়ি দিতেছি। বাড়ি দিতেছ? মনে করো আমরা কোনো একটি কমও দিতাম না। তুমি যদি মনে করো যে রেট নেও ওই রেটই দিমু, সাইরা না কম দিতাম না। এলাকার মানুষ যদি দিছ কথাবার্তা রিসার্চ করে গেলাম, তুই কথাবার্তা রিসার্চ করে গোস কম রে ভাই। কেউ ভাই আপনি শিখতে গেলেন কে বুঝলাম না। তুমি ব্যবসা করার লাগি গ্রামও ঢুকাইছো, ভালো কথা। যদি আমরা দিয়া না ব্যবসা করা তাহলে কি ওই নামতে বেড়ে নেব? আমরা টেহা দিমু 400 জায়গা 500 নিবা, সমস্যা নাই তো। আমরা গাড়ি ভাড়া দিয়ে যাওয়ান লাগে এই জায়গার থেকে। আমরা মনে করো বাড়িতে খাইতেছি, কোনো সমস্যা নাই তো। মা বাবা রে বাবা, বেটা বিয়া করে না ব্যবসা করে আবার এখন কাহিনী করে। কি করতেছো তুমি এটা? সত্যি করে ক, তুই কে? সত্যি করে ক কইছি। এই তোর লেগে আমি গ্রামে আটতাম পারি না। প্রত্যেকটা লোক আমার তো আঙুল তুলে তুলে ক, তুই নাকি পুঁতি তুলে আসলি, দোলে দিয়ে গাড় আসলি। সত্যি করে ক, আমার কেউ নাই, তোর কেউ নাই, এই মনে করে আমি তোর বিয়া করে আনছিলাম। আর মানুষে আমার সত্যি করে ক, তুই কে? সত্যি করে ক। তুমি যা শুনছো সেটা সত্য। আমি কি দৌড়া দিয়ে আসিলাম? বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছায় যাই নাই। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমি তো তাকে দেখিও নাই। মানুষ হয়েছি দূর সম্পর্কে এক চাচার বাড়িতে। একদিন ওই চাচি নিয়ে আমরা দৌড় দিয়ে বিক্রি করে দিছে। আমি অনেক চেষ্টা করছি ওইটাতে বাইর হইতে, কিন্তু পারি নাই। তারপর তোমার লাগে পরিচয় হইলো। তোমার সব কথা শুই না, আমি চাইছিলাম তোমার সবকিছু খুইলা কইতে, কিন্তু আমি পারি নাই। কেন জানো? আমি ভয় পাইছি যদি তোমার সবকিছু কইলে তুমি আমরা সাইডে চলে যাও। আমি জানি আমাকে তো মাইয়ার কপালে সংসার নাই, কিন্তু তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখছিলাম। ভাবছিলাম পুরোনো সবকিছু বইলে তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু না। দেখছো আমার নিয়তে কি? পড়লাম তো পড়লাম, এমন জায়গায় পড়লাম সেইখানেও আমার পরিচিত লোকজন, তাদের যন্ত্রণা আমার সংসারটা টিকলো না। তুমি পারলে আমারে ক্ষমা করে দিও, আমি ভুল করছি তোমার সবকিছু না কয়া। যদি তোমার আগে কইতাম হয়তো তুমি আমারে মাফ করে দিতা। এখন তো সেই সুযোগটাও নাই। তুমি ভালো থেকো, পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। আমার 2 চোখ এদিকে চাই, আমি চলে যাবো। দাঁড়াও, তুমি কোথাও যাইবা না। তোমার জীবনটা এতই কষ্ট করা, তুমি আমার আগে কেন কইলে না? কেন কইলে না তুমি আমার আগে? তুমি নিজের মুখ দিয়ে যখন ভুল শেয়ার করতে পারছো, আমি তোমার কোথাও যাইবা লেগে দিব না। প্রয়োজনে গ্রাম ছেড়ে চলে যাবো আমি, তোমার নিয়ে আমি ঢাকা শহর থাকবো। তুমি এক কাজ করো, তুমি এখানে তুমি কাপড় টাপড় গুছাও, আমরা রাত্রি গ্রাম থেকে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, কোক নানান মানুষের নানান কথা কোক, এইগুলো আমার দেওয়ার বিষয় না।
আমার তোমার নিয়ে সংসার কোনো, তোমার নিয়ে থাকবো আমি। তুমি তাড়াতাড়ি কাপড়টা গুছাও, হ্যাঁ? আমি আইতেছি, হ্যাঁ? তুমি গুছাও।